হ্যালো বন্ধুরা, আমি শুভ্র নীল। যে বিষয়টা আমাকে প্রচণ্ড ভাবিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, সেই বিষয়টা নিয়ে আমি কথা বলি। প্রথমতই আমরা জানি যে রিসেন্টলি কৌশাম্বী দি তার মাকে হারিয়েছে। আমার তরফ থেকে সমবেদনা থাকবে। প্রথম সময় থেকে যখন থেকে আমি দেখেছি, পোস্ট দেখেছি, তখন থেকেই আমার কষ্ট রয়েছে। বাবা মা এই বিষয়টার প্রতি আমি প্রচণ্ড সেন্টিমেন্টাল, আমার নিজের ক্ষেত্রেও অন্যদের ক্ষেত্রেও। কারোর বাবা মায়ের কিছু হলে আমার নিজের কেমন যেন না মনে হয় যে আমার নিজের কিছু একটা আমি হারিয়ে ফেললাম। প্যাথেটিক লাগছে। সেখান থেকেই আমাকে অনেকে মেসেজ করছে নোংরাভাবে, খারাপভাবে, যে আজকে কৌশাম্বীদির মা মারা গেছে, কই সেটা নিয়ে তো তুমি ভিডিও করলে না। আমি তো ভদ্রভাবে বলছি, তাদের ভাষাটা খুব খারাপ ছিল। সৌমিত্রিষা হলে এই করতে, সৌমিত্রিষার সঙ্গে এই করো, এক্সেট্রা বাজে বাজে কথা, যেটা সর্বসময় হয়ে এসছে। আমি দেখেছি কখনো কৌশাম্বীদির সঙ্গে আমাকে জড়িয়ে নোংরা কথা শুনেছি, যদিও খুব একটা ভিডিও কৌশাম্বীদির আমি করিনি, তাতেও আমি শুনেছি অন্যান্য মিঠাই তারকার ফ্যানদের কাছে। আজকে যখন কোনো এই কৌশাম্বীদির মা যেহেতু চলে গেছেন, সেই নিয়ে আমি কিছু বলিনি, ভিডিও করিনি, তখন আমি সৌমিত্রিষার সঙ্গে আমাকে জড়িয়ে নোংরা কথা শুনি, সবসময় শুনি। আচ্ছা, মারা যাওয়ার এই খবরটা কি খুব আনন্দের খবর? আমি এটা তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, এটা কি ঢাকঢোল পিটিয়ে গর্ব করে বলার মতন খুব মজার একটা আনন্দের বিষয়, যেটা নিয়ে একটা আলোচনা হবে, এটা নিয়ে একটা আমি তোমাদের কাছে খবর তুলে ধরবো, রেভিনিউ জেনারেট হবে, টাকা আসবে, সেরকম বিষয় কি এটা? আমি জানি সব চ্যানেল থেকে এসছে, কম্পিটিশন হয়েছে, কে আগে খবরটা পাবলিশ করবে। আমি করি না। তন্নিদি যখন মার চলে গেছিলেন কিছুদিন আগে, ভিডিও আমি আনিনি, আমি কোনো এক্সক্লুসিভ আপডেট বলে আনিনি যে তন্নিদির মা চলে গেলেন। এটা কোনো এক্সক্লুসিভ আপডেট হতেই পারে না, এটা কোনো ভিডিওর কন্টেন্ট হতেই পারে না। খবরের চ্যানেল করতে পারে, তাদের খবর নিউজ করতে হয়। আমি খবরের চ্যানেল নয় আমার, আমি একাই চ্যানেলটা চালাই। আমার কোনো দায়বদ্ধতা নেই যে আমাকে কারুর প্রেশার রয়েছে আমাকে ভিডিও করতে হবে। আমার যেটা পছন্দ নয় আমি করব না। মৃত্যু নিয়ে আমি বিজনেস করব না। মৃত্যুর খবর নিয়ে কোনো আর্টিস্ট, কোনো সেলিব্রিটি কেউ মারা গেলে আমি টেকনিশিয়ান স্টুডিওতে ক্যামেরা নিয়ে গিয়ে দাঁড়াবো না। এক্সক্লুসিভ আপডেট বলে মারা গেছে বলে দেব না। দুঃসংবাদ বলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাম্বনেল আমি দেব না। কেউ মারা গেলে অনেক রকম থাম্বনেল অনেক সময় আমাদেরকে বানাতে হয়, কিন্তু আমার চ্যানেল থেকে আজ অবধি তোমরা দেখতে পাবে না যে দুঃসংবাদ বলে কোনো আর্টিস্ট মারা গেছে সেটা নিয়ে আমি খবর করছি, তাতে ভিউজ আসছে, জেনারেট হচ্ছে, তাতে আমি টাকা ইনকাম করছি। এই ভিডিওগুলোতে ভালো টাকা আছে, বেশি লোক দেখে। আমি এইখান থেকে টাকা উপার্জন করতে ইচ্ছুক নই। আমি দীর্ঘায়ু কামনা করি প্রতিটা মিঠাই তারকা, যে কোনো তারকা, তাদের এবং তাদের পরিবারের, তাদের বাবা মার, প্রত্যেকের। আমার আয়ু কিছু কিছু মাস করে প্রত্যেকের লাগুক, প্রতিটা বাবা মার লাগুক আমার আয়ু কিছু কিছু মাস করে। কিন্তু ইন ফিউচার আমি বলছি, কারোর কিছু যদি দুর্ঘটনা অঘটন ঘটেও এর পরবর্তীতেও, সেটা মিঠাইয়ের তারকা হোক, যে কোনো তারকাই হোক, তার মা বাবা হোক, যেই হোক না কেন, আমার চ্যানেল থেকে এক্সক্লুসিভ আপডেটের নামে কি হয়েছিল, কেন হয়েছে, কি হয়েছে, কিভাবে গেল, কোনো রকম আপডেট ভিডিও আসবে না, আমি করব না। মৃত্যু নিয়ে ভিডিও করতে আমি নারাজ, সেই খবর আনতে আমি নারাজ, সেখান থেকে রেভিনিউ জেনারেট হবে, সেই টাকা আমি নিতে নারাজ। এই বিজনেস পলিসি, এই কন্টেন্ট ক্রিয়েশন আমার নয়, আমি এইভাবে অভ্যস্ত নই। কেউ মারা গেলে আমি ইমোশনাল থাকি, আমি সেন্টিমেন্টাল হয়ে যাই, আমি প্রচণ্ড ইমোশনাল একটা ছেলে। মৃত্যু নিয়ে আমি বিজনেস করতে পারবো না, আমি টাকা আর্ন করতে পারবো না। এবার তোমরা বলবে যে দাদা আপনি তো মনিটাইজেশনটা অফ রেখে ভিডিও পাবলিশ করতে পারেন। হ্যাঁ, করতে পারি, কিন্তু সেখান থেকে 5-10টা সাবস্ক্রাইবারও আসবে ভিডিওটা ভালো চললে। আমি ওই সাবস্ক্রাইবার মৃত্যু দিয়ে গেইন করতেও রাজি নই। মৃত্যু রিলেটেড ভিডিও আমি করাতে বিশ্বাসী নই, আমি করব না। সেটা কৌশাম্বীদির হোক, সেটা আমি বলছি ইন ফিউচার সবার, প্রত্যেকেরই সবার মা বাবা থাকে না, যে কোনো তারকা, সৌমিত্রিষা হোক, যে কোনো যারই হোক। আমি বলছি আমার আয়ু লেগে যাক 2 মাস করে এদের প্রত্যেকের বাবা মার। যে কোনো অঘটন যার জীবনেই আসুক না কেন, তোমরা তো আমাকে সৌমিত্রিষার সঙ্গে জড়িয়ে খারাপ কথা বলেছো, আমি কোনো রকম ইন ফিউচার যারই হোক আমি ভিডিও পাবলিশ করব না। আর একটা জিনিস বলে দিই,
মৃত্যু বাজারে যেমন ভালো বিক্রি হয়, সেরকম আমার চ্যানেলে মিঠাই তারকাদের যে কোনো কিছু ভালো বিক্রি হয়। আমি চাইলে বিক্রি করতে পারি। মিঠাই তারকাদের অন্য কারোর তারকার বাবা মার কিছু হোক বা কোনো কিছু হোক না হোক, মিঠাই অভিনেতা অভিনেত্রীর কিছু হলে আমি যদি পাবলিশ করে দিই, আমি জানি পাবলিক প্রচুর দেখবে, আমি ভালো একটা রেভিনিউ জেনারেট করে নেবো, কিন্তু সেটা আমি করব না। আমি ওই জায়গাটা বিশ্বাসী নই। আমাকে কিছু মানুষ ভালোবাসে। মিঠাই ধারাবাহিকের তো দর্শকদের আমি কারোর ভাই, কারোর দাদা, কারোর সন্তান তুল্য হয়ে গেছি। আমার সাথে নিয়মিত প্রচুর মানুষের কথা হয়। আমি সেই জায়গাটা না হারাতে পারবো না। এগুলো খুব কষ্টে পাওয়া যায় জীবনে। তো তোমরা আমাকে যত খুশি গালাগালি করো, আমার কৌশাম্বীদির সঙ্গে বিশ্বাস করো কোনো রকম শত্রুতা নেই। আমি কৌশাম্বীদির জন্য প্রচুর কথা শুনেছি, প্রচুর শুনেছি কথা, যেহেতু মেজরিটি সৌমিত্রিষার ফ্যান। কৌশাম্বীদির প্রচুর ফ্যান বেস আমি রিসেন্টলি পেয়েছি কৌশাম্বীদি আদ্রিদার বিয়েতে। তো আমি যদি ভিডিও পাবলিশ করতাম তো আমি প্রচুর আর্ন করতে পারতাম। তো আমার সেটা কখনোই মোটিভ নয়, আমি চাইনি বলেই করিনি। আমার শত্রুতা আছে, আমার পছন্দ নয়, তার সঙ্গে আমার কন্টেন্ট ক্রিয়েশনের কি সম্পর্ক আছে? টাকা আসতো ভাই, টাকার চেয়ে বড় দুনিয়াতে কিছু নেই। আমি যদি চাইতাম পাবলিশ করে দিতাম, তাতে সৌমিত্রিষার ফ্যানরা রাগ করলো না কার ফ্যানরা রাগ করলো আমি দেখতে যেতাম না। আমি এর আগে দেখিও নি। আমি কৌশাম্বীদিরও ভিডিও এনেছি, বিয়ের সময়কার ভিডিওগুলো এনেছি। আমি সৌমিত্রিষাকে নিয়ে অনাবরত ভিডিও আনি, আমি দুতরফাই গালাগালি খাই, বিভিন্ন ফ্যান বেসের থেকে খাই, যে তোর চোখে কি এরা ছাড়া কেউ নেই, মিঠাই তারকা ছাড়া কিছু নেই। গালাগালি করেছে না করেছে তাতে আমার কিছু যায় কোনোদিন আসেনি। মানে এই চ্যানেলটা আমার হাতে যতদিন থাকবে, মানে আমি জানি না ইন ফিউচার যদি আমার সাথে কেউ দুজনকে রাখতে হয় বা কখনো, আপাতত আমি একাই এই চ্যানেলটা চালাই। যদি আমাকে রাখতে হয় তারা কিভাবে চ্যানেল চালাবে, কি করবে আমি জানি না, বাট আমার হাতে যতদিন এই চ্যানেল থাকবে, একা হাতে যে কদিন সামলাবো, আমি কোনদিন এই টাইপের কন্টেন্ট ক্রিয়েশনে বিশ্বাসী নই আর ক্রিয়েট করবো না এই ধরনের কন্টেন্ট। তো আমার কৌশাম্বীদিও প্রিয়, সৌমিত্রিষাও প্রচণ্ড প্রিয়, মিঠাইয়ের প্রতিটা তারকা আমার কাছে প্রিয় এবং তাদের থেকে আমি প্রচুর কিছু পেয়েছি। তাদের ইন্ডিভিজুয়াল তারকার আমার চ্যানেলে কন্ট্রিবিউশন রয়েছে। প্রত্যেককে ভালোবাসি, প্রত্যেকে আমার দাদা, দিদি, ভাই, বোন, প্রত্যেকে। আমার সাথে অনেকের পরিচয় নেই, কিন্তু আমি ওদেরকে ভালোবাসি, ওদেরকে আমি রেসপেক্ট করি। এটা সারা জীবন থাকবে। আর এই বিজনেসের জায়গায় এটা শুধু মিঠাই পরিবারের নয়, যে কোনো আর্টিস্টের, যে কোনো শিল্পীর যখন কোনো কিছু এরকম খারাপ ইনসিডেন্ট করবে, শুধু মৃত্যু নয়, একটা অ্যাক্সিডেন্টও ঘটবে বা কিছু, তো আমি অ্যাভয়েড করারই চেষ্টা করবো। অ্যাক্সিডেন্ট বা ছোট কিছু হলে আমি বলি যে হ্যাঁ প্রে করো, স্পিডি রিকভারি, তাও আমি খুব একটা আনি না। আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে